তার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ওর যেটা ধারা না সেখান থেকে বের হয়ে ও নতুন নতুন কাজ করতে চায়, ভিন্ন ভিন্ন কাজ করতে চায়। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আমি যখন স্টেজে উঠি, স্টেজটা আসলে আমার লাইফে সবচেয়ে ফ্রেন্ডলি একটা জায়গা। যখন আমি স্টেজে থাকি তখন আমার মনে হয় যে এখন এই মুহূর্তে এই জায়গার রাজা আমি। গান তো আসলে সবার জন্য গাই, কিন্তু গানটা তো আসলে আমার মনের প্রোডাক্ট। আমি আসলে যতটুকু এক্সপেকটেশন নিয়ে কাজটা শুরু করেছিলাম তার থেকে অনেক 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 বেশি ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে গান প্রকাশ হওয়ার পর থেকে সবার যেই ধরনের মন্তব্য আসছিল গানটাকে নিয়ে, যে প্রথমে দেখে সবাই ভেবেছে যে এটা বোধহয় বাইরের দেশে কোনো কাজ, সবাই আনএক্সপেক্টেডলি দেখলো যে এটা একটা আঞ্চলিক ভাষার গান। সো সব মিলে মানুষের ফিডব্যাক আসলে কি বলবো, বিমোহিত করেছে। এবং আমি আসলে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অনেক বেশি মোটিভেটেড ফিল করছি যে এই ধরনের ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল একটা কাজে এরকম রেসপন্স আসছে, মানে আমরা আরো সাহস পেলাম যে এক্সপেরিমেন্টাল আরো অনেক কাজ করব সামনে ইনশাল্লাহ। নোয়াখালী মাইয়া, আমি কিন্তু নোয়াখালী মাইয়া বলতে এখানে যে নোয়াখালীর মেয়েদেরকে রিপ্রেজেন্ট করেছি এমন না। এটা অনেকেই হয়তো এরকম, আমি যেটা আমি খুব ফলো আপ করি কে কি বলছে বা কিভাবে নিচ্ছে, এটা আমি নিজের কাজের জন্য ফলো আপটা করি, সো দ্যাট আমি আমার জায়গা থেকে আরো বেটার কিছু দিতে পারি। সো আমি ফলো আপ করার সময় দেখেছি যে অনেকে ভাবছে যে নোয়াখালী মাইয়ারা কি এরকম কিনা, বাট না ভাই, নোয়াখালী মাইয়াদেরকে ডেডিকেট করে না জিনিসটা। নোয়াখালী অবশ্যই আমি নোয়াখালীকে রিপ্রেজেন্ট করছি, বাট নোয়াখালী মাইয়াটা আমি। সো লিরিক্সগুলো যদি আপনারা ভাবতে চান কাকে নিয়ে, লিরিক্সগুলো আমি আমার কথা বলেছি। তার সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ হচ্ছে প্রথমত তার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ওর যেটা ধারা না সেখান থেকে বের হয়ে ও নতুন নতুন কাজ করতে চায়, ভিন্ন ভিন্ন কাজ করতে চায়। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আমি তো একটা আঞ্চলিক ভাষার গান, একটু হিপ হপ স্টাইল, আবার অ্যাফ্রো ফিউশন, সো এই জায়গাটা কি আসলে একজন এরকম একজন র্যাপার করবে কিনা এটা আমি আগে ভাবিনি। ও শোনার পর যখন দেখলাম যে ও নিজেই ভাইব করছে কাজটার সঙ্গে এবং ইন্টারেস্ট দেখালো যে কাজটার সঙ্গে যুক্ত হলে ভালোই হবে, সো আমারও আসলে ভালো লেগেছে, কাজ করেও ভালো লেগেছে। ও কাজের ক্ষেত্রেও খুবই কোঅপারেটিভ, অনেক ফ্রেন্ডলি, কাজ করে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা এরকম আরো আরো অনেক বেশি বিভিন্ন জনরা মানুষরা মিলে কোলাবোরেট করলে ভালোই হবে। পাগল হয়ে যায়, সামনে দর্শক একদম পাগল হয়ে যায়। এটার প্রথম প্রশ্ন আমি আপনাকে করি, আপনার কি এখন আমাকে দেখে মনে হচ্ছে আমি পাগল? এইটা না আমি নিজেও বুঝি না, কারণ আমি যখন স্টেজে উঠি, স্টেজটা আসলে আমার লাইফে সবচেয়ে ফ্রেন্ডলি একটা জায়গা। আমি স্টেজ শো করি 2026-এ এসে প্রায় 19 বছর। সো 19 ইয়ার্স স্টেজ জায়গাটা আসলে আমার কি বলবো, আমার সবচেয়ে পরিচিত জায়গা, আমার জীবনের সবচেয়ে পরিচিত জায়গা হচ্ছে স্টেজ। তো যখন আমি স্টেজে থাকি তখন আমার মনে হয় যে এখন এই মুহূর্তে এই জায়গার রাজা আমি। সো তখন আমার জায়গাটাকে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে ওই আনন্দের এনভায়রনমেন্টটা তৈরি করতে যা কিছু লাগে, তখন আমি আসলে মন খুলে আনন্দ করি, আমার জায়গাটা আমি উপভোগ করি। গান তো আসলে সবার জন্য গাই, কিন্তু গানটা তো আসলে আমার মনের প্রোডাক্ট।